আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি সবাই ভালো আছেন। তো আজকের যারাই উপস্থিত হয়েছেন, আসলে কর্মব্যস্ত জীবনে অনেক সমস্যা। এই মুহূর্তে সবাই কাজে একটু ব্যস্ত। তারপরে আসছেন কিছু একটা বোঝার জন্য। তো আল্লাহ তাআলা প্রত্যেককে আ কিছু ধৈর্য ধরার ক্ষমতা দিক। পাশাপাশি আমরা অল্প সময়ের মধ্যে যাতে আজকের মিটিং থেকে কিছু পেতে পারি, আ ওই আশাই রাখছি। মহান সৃষ্টিকর্তা আমাদের প্রতি সহায়ক এবং বরাবরের মতো করে আজকের ক্লাসে আপনাদের সাথেই আছি আমি তাপস মৃধা এবং অলরেডি আমরা বেসিক লেভেল শেষ করে অ্যাডভান্স লেভেলের কিন্তু আজকে ৩য় ক্লাস রানিং। তো কাজেই আপনারা যে যতটুকু প্র্যাকটিস করবেন ততটুকুই বুঝবেন। তো প্র্যাকটিসের বিকল্প নাই। আমরা যদি এটাকে আসলে ওইভাবে করে গুরুত্ব না দিই, আপনাকে আসলে বোঝানোর ক্ষমতা আমার নাই এবং আপনি দিন শেষে কিছুই পারবেন না। তো অনেকেই অলরেডি ভালো পারেন। এই ব্যাচের মধ্যে অলরেডি ২৫-৩০ জনের উপরে পার্টিসিপেট। সেখানে দেখা গেছে ৫-৭ জন মানুষ হয়তো হাতে গোনা ভালো পারবেন। বাকি মানুষগুলোর আবারও প্র্যাকটিস করতে হবে, বছর প্রতি শিখতে থাকবেন। তো কাজেই আমি চাই যে আপনারা যাতে কিছু শেখেন এবং বিগত ক্লাসে যে আলোচনাটা হয়েছে, ওই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। তো যারা বুঝছেন আলহামদুলিল্লাহ, আর যারা বুঝতে পারেন নাই আবার একটু রিভিউ ক্লাসটা দেখে নিবেন, রেকর্ডিং ক্লাসটা। তো ওইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং আমি প্রত্যেকটা সিগন্যালই দেই সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, এসএনআর লেভেল। হ্যাঁ? এই বিষয়গুলো একটু কেন্দ্র করে দেওয়া হয় এবং পাশাপাশি কোন জায়গা থেকে ট্রাপ দিতে পারে মার্কেট, এই বিষয়টাও একটু নখদর্পণে রাখা লাগে এই আরকি। তো যারা অবশ্যই প্র্যাকটিস করেছেন, ভালো কাজ করেছেন এবং প্র্যাকটিস যে আপনি করতেছেন এটা আসলে আমি বুঝতেই পারতেছি না। কারণ আপনারা অনেকেই টেলিগ্রামে জমা দিচ্ছেন না। তো জমা দেওয়ার জন্য অনুরোধ রইল। সুযোগ হইলে জমা দিবেন। আর না হইলে না দিলেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, গত ক্লাসে যে আলোচনাটা ছিল সেটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এ ছিল। আমরা কিন্তু বরাবরই জানি যে সাপোর্ট থেকে মার্কেট উপরে যায়, রেজিস্ট্যান্স থেকে নিচে নামে। তাহলে আলোচনাটা ছিল কিরকম? এরকম একেবারে সহজ সরল ভাষায় যে এই হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, এই হলো সাপোর্ট লেভেল। হুম? তো সাপোর্ট লেভেলে আপনি যখনই সাপোর্টটাকে অঙ্কন করবেন, তখন কি করতে হবে? ১ ইঞ্চি পরিমাণ ব্যবধানে আপনাকে অঙ্কন করতে হবে। অর্থাৎ এই যে যতটুক জায়গা, এটুক হচ্ছে মার্কেটের কারেকশন। এই পর্যন্ত মার্কেট নামতেও পারে, নাও নামতে পারে। আবার উপরের হায়ার হাইতে টাচ করতেও পারে, নাও করতে পারে। হুম? তো এই হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, এই হলো সাপোর্ট। এখন এই রেজিস্ট্যান্স থেকে হলো মার্কেটটা নিচে নামবে, সাপোর্ট থেকে মার্কেট উপরে যাবে। এটা চিরাচরিত বক্তব্য, এটা আমরা শিখেছি এর আগের ক্লাসে। তা এরপরে এসএনআর লেভেলের যে পার্টটা ছিল দেখেন, এই যে এসএনআর লেভেল। তাহলে এখন আমরা ট্রেন্ড লাইন শিখেছি দেখেন, এই যে বাঁকা করে, হ্যাঁ? ওইটা ছিল কি সোজাসুজি এসএনআর। আর এইটা হচ্ছে একটু বাঁকা। এই বরাবর হচ্ছে এখানে এই যে উপরে এই একটা কর্নার, এই একটা কর্নার, এই আরেকটা কর্নার। তাহলে আপনি যখনই ট্রেন্ড লাইন অঙ্কন করবেন, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে A, এইটা হচ্ছে B, এইটা হচ্ছে C। মিনিমাম ৩ টা আপনার প্রাইস অ্যাকশন কে মানে যে জায়গা থেকে সর্বোচ্চ হায়ার হাই, আপ ট্রেন্ড মানে কি? একটা ক্যান্ডেলের ক্লোজিং আরেকটার উপরে থাকবে, পরেরটা তারপরের উপরে থাকবে, তাই না? তো এভাবে করে এই একটা হচ্ছে উপরে, এই একটা হাই, এই একটা হাই, এই একটা হাই। অর্থাৎ এখানে হায়ার হাই ক্রিয়েট করে আবার লোয়ার লো করবে, আবার হাইয়ার হাই করবে, আবার লোয়ার লো করবে। হ্যাঁ? এখন মার্কেটের ধর্ম হচ্ছে মার্কেট কিছুদূর উপরে যাবে, নিচে যাবে, উপরে যাবে, নিচে যাবে, তাই না? এখন এই জায়গা থেকে যখনই আপনি ট্রেন্ড লাইন অঙ্কন করলেন, অর্থাৎ এই বরাবর একটা দাঁড়িয়ে আপনি এখানে দিলেন। আর নিচে এইখান থেকে দিলেন। তাহলে এসএনআর লেভেল মানে হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স এর মধ্যে মার্কেটের যে ঘোরাফেরা, হ্যাঁ? এটাই হচ্ছে এসএনআর লেভেল। এবার সাপোর্ট রেজিস্ট্যান্স যখন আপনি সুন্দর মতো করে বুঝে গেলেন, তখন আপনি ট্রেন্ড লাইনটাও কিন্তু সুন্দর মতো করে অঙ্কন করতে পারলেন। তো গত ক্লাসের ট্রেন্ড লাইনের বিষয়টা কিন্তু হয়ে গেছে। আজকের ক্লাসের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আমরা অর্ডার ব্লকটা সম্পর্কে জানবো, প্রাইস অ্যাকশন জানবো, সেফটি মার্জিন সম্পর্কে জানবো, যেটা ক্লাস শিডিউলে দেওয়া আছে। তো এই বিষয়গুলো এবং মার্কেটের যে ট্রাপ, এটাও আসলে একটু বুঝতে হবে। সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন, হ্যাঁ? এই ক্লাসটা কিন্তু শিডিউলে আপনাদের দেওয়া আছে। আপনারা প্রত্যেকেই দেখে নিবেন। শিডিউল অনুপাতে ক্লাসের টপিক নিয়ে আলোচনা হবে। তা এখন বিষয়টা হচ্ছে আজকের হলো ক্লাস ৯। ক্লাস ৯ হচ্ছে আপনার অর্ডার ব্লক, আর হচ্ছে সাপ্লাই জোন, ডিমান্ড জোন, প্রাইস অ্যাকশন এবং সেফটি মার্জিন। এই ৪ টা পার্ট নিয়ে আজকে আলোচনা হবে। তো আমরা এই সাপোর্ট রেজিস্ট্যান্স এর বিষয়টা কিন্তু অলরেডি জানি, জেনে ফেলেছি। ট্রেন্ড লাইনের ব্যাপারটা আমরা অঙ্কন করতে পেরেছি। এবং আজকেও একটা সিগন্যাল দিয়েছি, গতকালকেও সিগন্যাল দিয়েছি। আপনারা যদি ওই ক্লাসটা বুঝে থাকেন তাহলে সিগন্যালের টাইটেরিটা বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে আসলে কি কারণে সিগন্যালটা দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু এই যে ট্রেন্ড লাইনের বিষয়টা এভাবে করে আমরা বুঝছি, তাই না? এই যে দেখেন মার্কেটে যে উপরে গেছে এসএনআর লেভেল তৈরি করে। এসএনআর মানে কি? এই যে হলো সাপোর্ট, এই হলো রেজিস্ট্যান্স। মাঝখান দিয়ে উপরে যাবে, নিচে নামবে, উপরে যাবে, নিচে নামবে, উপরে যাবে, নিচে নামবে। কিন্তু এই যে লাইনটা আঁকা হইছে, এই যে বড় আকারে দেখেন, এই যে একটা সাদা কালার দিয়ে একটা কি দাড়ি দেওয়া। এটা হচ্ছে হায়ার হাই আর এটা হচ্ছে হায়ার লো। আর যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তখন লোয়ার হাই, লোয়ার লো।
হ্যাঁ? এই হচ্ছে বক্তব্য। এখন মার্কেট হচ্ছে এই যে একটা লাইন ধরে আগাচ্ছে, এটা কি আপ ট্রেন্ড এর ক্ষেত্রে মার্কেট আছে। নিচ থেকে যখনই উপরে যায় এটা আপ ট্রেন্ড। উপর থেকে নিচে নামলে ডাউন ট্রেন্ড। তো এখন হলো এই যে হচ্ছে আপনার ট্রেন্ড লাইন এই বরাবর। তাইলে ধরেন এইখানে 1 এ, এখানে বি, এখানে সি। মিনিমাম ৩ টা জায়গায় আপনাকে ক্যান্ডেলের সংস্পর্শ রাখতে হবে। যখনই আপনি রেখা টানবেন ১ টা, ২ টা, ৩ টা হায়ার হাই, ৩ টা লোয়ার লো। এই জায়গাতে মার্কেটকে আপনি অঙ্কন করার পরে এই যে মার্কেট ঘোরাফেরা করতেছেন না? ধরেন মার্কেটের রানিং অবস্থা আছে এখানে। কিন্তু এখানে তো আপনার এন্ট্রি নিবেন না। এখানে এন্ট্রি নিবেন কোথায়? এই মার্কেট যখনই ওই ট্রেন্ড লাইনের বারে এসে টাচ করবে এইখানে। এখানে এসে যখনই ধাক্কা খাবে, যখনই মার্কেট এখানে ২ সাইডে রিজেকশন দিবে, হ্যাঁ? যেটা আপনি ক্যান্ডেলের কনফার্মেশন। তো ক্যান্ডেল সম্পর্কে তো আগে বুঝছেনই কি কারণে মার্কেট রিভার্সাল করে। এখানে শুটিং স্টার, হ্যাঁ? এরকম করবে, ডোজি ক্যান্ডেল করবে, বিয়ারিশ এনগেলফিং করবে। এরপরে এই জায়গা থেকে আপনি এই পর্যন্ত রাখবেন টার্গেট, তাতে আপনার মিনিমাম ৫০ পিস প্রফিট হবে। এখন ট্রেন্ড লাইনটাকে সুন্দর মতো করে আপনার অঙ্কন করা জানলে আপনি কোন জায়গায় এন্ট্রি নিবেন এই বিষয়টা সম্পর্কে আপনি কিন্তু ধারণা পেয়ে যাবেন। তাহলে এরকম ছিল হলো ট্রেন্ড লাইনের অঙ্কন। এই যে দেখেন এই যে মার্কেট এলোমেলো যাচ্ছে। এখন এই যে ধরেন একটা পার্ট, এখানে ধরেন A, এখানে ধরেন B, এখানে ধরেন C। ৩ টে পার্ট দেখতে পাচ্ছেন না? তাহলে A, B, C এখানে ৩ টা লাইন আছে। এখান থেকে হলো আপনার কি করতে হবে? এই যে এখানে দেখেন এই বারে এসে টাচ করলো, ডাউন নেমে গেল। আবার এই নিচ থেকে উপরে গেছে, এখানে এসে টাচ করে ডাউন নেমেছে। আবার নিচের থেকে উপরে গেল, এখানে গেল, এখানে টাচ খেয়েই ডাউন নামছে। এখন এইখানে বিষয়টা আছে এই যে দেখেন এটা একটু উপরে চলে গেছে। এই ১-২ ক্যান্ডেল এগুলো হচ্ছে মার্কেটের ট্রাপ, হ্যাঁ? যেগুলো আপনার মার্কেটকে বিভ্রান্তি করবে যে আপনি ভাবলেন যে এই ট্রেন্ড লাইনকে ভেঙে যখনই উপরে চলে গেছে এখন বুঝি মার্কেট উপরে চলে যাবে। তা না। এখানে ১-২ ক্যান্ডেল এলোমেলো থাকবে। মার্কেটের ইরর ক্যান্ডেলও থাকবে অনেক ক্ষেত্রে। যেটা অস্বাভাবিক বিষয়, যেটা হওয়ারই কথা না সেটাও হবে। তো মার্কেট যে ঘটনা ঘটাবে মার্কেট সবসময়ই সঠিক। আপনি আমি ভুল, হ্যাঁ? কারণ এইখানেও অনেক ধরনের সাইকোলজি আছে। বিশ্বের সারা ওয়ার্ল্ডের অনেক গুণী ব্যক্তি এবং যারা পুঁজিবাদী অর্থনীতি নিয়ন্ত্রণ করে, মোটামুটি ওয়ার্ল্ডের সাথে সংস্পর্শ, যাদের মিলিয়ন বিলিয়ন ডলার রয়েছে, বিভিন্ন ব্রোকারের যে অ্যাডজাস্টমেন্ট নিউজ, যখনই তারা এখান থেকে দিবে বাইয়ে, তখন এখান থেকে একটু পাম্প করবে। কিন্তু এটাই ছিল ট্র্যাপ। এখানে ধরেন যার মিলিয়ন বিলিয়ন ডলার আছে, উনি আরো মিলিয়ন বিলিয়ন ডলার কামাই করে। আর এই গরিবের ধন যায় দুব্বা বনে, হ্যাঁ? আপনি $৫০০-১,০০০ দিয়ে ট্রেড করবেন, ওই যায় আরো লিকুইডেশন খাইয়া। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি ওই সমপরিমাণ খেলোয়াড় না হতে পারেন, তাহলে ওই চিন্তাধারা না হলে আমাদের প্রফিট করাটা কঠিন হবে। তো আমরা যেহেতু লং টাইম ট্রেড করব না, আমরা করব স্কাল্পিং। অল্পর মধ্যে শর্ট টাইমে আপনার ডেইলি 2-3-5% পর্যন্ত আপনার টার্গেট রাখবেন। সর্বনিম্ন 2%, সর্বোচ্চ 5% থেকে 10% এর উপরে আপনি যাবেন না। তো কাজেই ডেইলি যদি আপনি 2% ও করেন, তাতেও একটা ভালো হ্যান্ডসাম ইনকাম কিন্তু আপনি হয়ে যায়। কিন্তু আমরা দেখা গেছে একদিনেই 50% ইনকাম করি, ৩ দিনে ডাবল, পরের দিন 0। কিন্তু এটা করা যাবে না। এই কারণে ফান্ড ম্যানেজমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা সামনের ক্লাসে আপনারা পাবেন। কার কতটুকু ফান্ড থাকলে কতটুকু ভলিউমে লট মারবেন। এই বিষয়ে পাবেন। যাই হোক, আজকের ক্লাসের ব্যাপার ছিল যে ট্রেন্ড লাইনের এটা একটু রিভাইজ ক্লাস হচ্ছে। গত ক্লাসে হয়তো কতটুকু বুঝছেন, ওইটার সাথে আজকের ক্লাসও যেহেতু সামঞ্জস্যপূর্ণ। এই যে ট্রেন্ড লাইন, এইখান থেকে নিচ থেকে যখনই ট্রেন্ড লাইন আঁকবেন, এই মার্কেটটা কোথায় যাইতে পারে? ১ টা, ২ টা, ৩ টা। এখন এইখান থেকে ট্রেন্ড লাইন শুরু করেন। এইখান থেকে যদি এই যে সবুজের ক্যান্ডেল শুরু হইছে এখান থেকে, এইখান থেকে ট্রেন্ড লাইন আঁকতে, আঁকতে কি হবে? এই নিচ বরাবর আসবে। এইখানে যতটুকু ফাঁকা দেখছেন এই ৩ টা ক্যান্ডেলে, অতটুকু ফাঁকা রেঞ্জিং রেখে এই বরাবর যখনই আসবেন, তার মানে কি? এই যে আমার মাউসের কার্সার দেখেন এখানে আছে। অর্থাৎ এই লাইনটা এই যে ডাউন ক্যান্ডেল নামতেছে, উনি নামতে পারে কোন পর্যন্ত? এই বরাবর আইসা মাউসের দিক খেয়াল করেন। এখানে আসতে পারে, হ্যাঁ? এই ক্যান্ডেলটা আসবে কোথায়? এখানেই। তো এখানে আসার পরে আপনি সাথে, সাথেই নিবেন না। এখান থেকে আরো ২ টা ইরর ক্যান্ডেল দিবে। এখানে দেখা যাবে যে আপনার ট্রেন্ড লাইনকে ব্রেকডাউন করে নিচে নিয়ে গেছে। অর্থাৎ এখানে আরো ২ টা রেড ক্যান্ডেল হওয়ার পরে এরপরে কিন্তু আপনি এখান থেকে আপে নিতে পারেন। ঠিক আছে? এখান থেকে আপনি বায়ে নিতে পারেন। অর্থাৎ এখানে যাওয়ার পরে একটু অপেক্ষা করবেন ১ টা ২ টা ক্যান্ডেল কি ঘটনা ঘটে। পাশাপাশি যদি আপনি কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে যান, মার্কেট যদি বারবারই রিজেকশন নেয়, তখন বুঝবেন যে এখান থেকেই ঘুরে যাবে। কিন্তু যখনই বড়, বড় এরকম হাই ভলিউমের ক্যান্ডেল থাকবে, অর্থাৎ বাইং প্রেশার এবং সেলিং প্রেশার মারুবুজু ক্যান্ডেলের মতো, তখন বুঝবেন যে এখানে আরেকটু সময় আপনার অপেক্ষা করা ভালো। যখন মার্কেট তিলে, তিলে উঠবে, রিজেকশন নিবে, আপনি তো ক্যান্ডেলের মোমেন্টাম দেখেও বুঝতে পারবেন যে ক্যান্ডেল কি ঘটনা ঘটাচ্ছে। অর্থাৎ মোমেন্টাম যদি ঠিক থাকে ক্যান্ডেলের, যদি দেখেন যে এখানে মার্কেট রিজেকশন বারবারই নিচ্ছে, তখন ওই জায়গা থেকে আপনি এখান থেকে ডাউনে এন্ট্রি নিতে পারেন। আর এই নিচ থেকে আপের জন্য কিন্তু আপনি এন্ট্রি নিতে পারেন। আর যখনই মার্কেটে প্রেশার থাকবে ওই জায়গা থেকে আপনি একটু অপেক্ষা করে ১-২ ক্যান্ডেল এখানে ট্র্যাপ থাকবে, ওই অতটুকু জিনিস আপনি পর্যবেক্ষণ করবেন। এরপর থেকে আপনার ট্রেডটা কিন্তু সহজ হয়ে যাবে। তো যাই হোক, আমাদের হলো
আরো কিছু বিষয় আমরা আজকে দেখব সেটা হচ্ছে আজকের যে আলোচনার বিষয়, হ্যাঁ? আলোচনার বিষয় হচ্ছে অর্ডার ব্লক। তাইলে এই অর্ডার ব্লক জিনিসটা বুঝতে হবে কি? এখন এই একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্ডার ব্লক। অর্ডার ব্লক জিনিসটা হচ্ছে ধরেন এইখান থেকে এই যে ৩ টা ক্যান্ডেল হওয়ার পরেই এখানে যখনই একটা গ্রিন ক্যান্ডেল দিল এটা তো আপনি এমনিও কি বুঝতেছেন যে এটা একটা মর্নিং স্টার। কিন্তু অর্ডার ব্লক বিষয়টা হচ্ছে একই ক্যান্ডেল একই ধরনের প্যাটার্ন বিভিন্নভাবে বিভিন্ন নামে চলে কিন্তু সাইকোলজি একই। হ্যাঁ, এটার নাম ধরেন অন্য দেশে আর অন্য কিছু ভাবলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি ক্যান্ডেলের সাইকোলজি যখন বুঝবেন যে এটা দিয়ে আসলে কি প্রকাশ করে, তখন আপনি হয়ে গেল। তাইলে এই জিনিসটা দেখেন এইখান থেকে মানে এই অর্ডার ব্লক এগুলো যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস, এখন এজন্য আপনাকে একটু নিখুঁতভাবে গবেষণা করা হচ্ছে এই আরকি। সাধারণ সাইকোলজি যা বলে এখান থেকে আরেকটু ব্যতিক্রমভাবে আপনাকে একটু চিন্তা করা লাগছে। এই জায়গা থেকে যেহেতু মর্নিং স্টার হয়েছে, পাশাপাশি এখান থেকে মার্কেটে একটা কি কনফার্মেশন ক্যান্ডেল দিল। এখান থেকে আপনি আপ নিতে পারেন। কিন্তু যখনই এখানে একটু নিখুঁত গবেষণা হচ্ছে, এখান থেকে যেহেতু গ্যাপটা উনি ফিল আপ করতে পারেনি, হ্যাঁ? এইখান থেকে শুরু হয়েছে। কিন্তু এই জায়গায় গ্যাপ না থাকার কারণে এই যে দেখেন এটা আবার ফিল আপ করেছে। তাহলে এখানে ঘটনা ঘটছে এই একটা রেড ক্যান্ডেল এখান থেকে এই যে গ্যাপটুকু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্কেট ডাউনে আসে নাই। তার মানে এখানে বায়ারদের মোমেন্টামই বেশি দেখা যাচ্ছে। অর্থাৎ তারা মার্কেটকে উপরে নিয়ে যাবে। আর যখনই এখান থেকে এই যে গ্যাপটুকুকে অর্থাৎ মার্কেট ডাউনে এখান থেকে এই যে উইকটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেলারের কনফার্মেশন। অর্থাৎ মার্কেট শুরুতেই এখান থেকে ধুম করে নিচে নামছে। এই ক্যান্ডেলের মাথা আর এই ক্যান্ডেলের মাঝখানে যতটুকু গ্যাপ আছে এখানে দেখেন গ্যাপটুকু আছে অর্থাৎ বাইং প্রেশার তারা ধরে রেখেছে মার্কেটে আর এখান থেকে তারা রিজেকশন নিয়ে এটাকে ফিল আপ করে দিচ্ছে। তাহলে এখান থেকে মার্কেটটা ডাউনে আসতে পারে। এটা হলো টিক দেওয়া মানে হচ্ছে মার্কেট উপরে যাবে আর এটা হচ্ছে ক্রস দেওয়া যে এখানে মার্কেটটা ভোলাটাইল হতে পারে। কিন্তু মার্কেট ঘুরে ফিরে উপরে যাবে। কিন্তু আপনি যখনই শর্ট টাইমে ট্রেড করবেন এটা একটু মানে অ্যাডভান্স লেভেলে আপনাকে একটু চিন্তা করতে হলো। তো এখন আরো একটা বিষয় আমরা চলে যাই। এই দেখেন এই যে অর্ডার ব্লকের যে একটা ব্যাপার, অর্ডার ব্লক সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ পার্ট আমরা জানলেই এটা আমরা ক্লিয়ার হয়ে যেতে পারবো। এখান থেকে এই যে অর্ডার ব্লক মূলতই হচ্ছে গ্যাপ আপ, গ্যাপ ডাউন এবং মর্নিং স্টার। এই ৩ টে জিনিসকে মানে কনফার্ম করে মার্কেট রিভার্সাল করে। এখন গ্যাপ আপ হইলে তো আমরা জানি গ্যাপ আপ হইলে আপনার ডিরেকশনও যাবে আপের জন্য। এখন ১ টা ২ টা ক্যান্ডেল ওই গ্যাপ আপ দেওয়ার পরেই মার্কেটটা মানে কারেকশন নেওয়ার জন্য নিচে আসবে। বা গ্যাপ ডাউন দিলে আবার কারেকশন দেওয়ার জন্য ১-২ ক্যান্ডেল দিয়ে উপরে যাবে। কিন্তু আল্টিমেটলি গোল হচ্ছে তাদের ওই গ্যাপ আপ দিলে আপে যাবে, ডাউন দিলে ডাউনে যাবে। যদি সেখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল না থাকে। এখানে মার্কেটের হায়ার হাই, এখানে হচ্ছে লোয়ার লো। যদি দেখেন যে মার্কেট এই পজিশনে যাওয়ার পরে গ্যাপ আপ দিল, তার মানে তো এখান থেকে আর বেশি দূর যাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু যদি দেখেন এই মিডল লেভেল বরাবর যে আশেপাশে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স এসএনআর লেভেল নাই, ওইখান থেকে কিন্তু আপনি আপের জন্য এন্ট্রি নিবেন। গ্যাপ আপ দিলে আপ, ডাউন দিলে আপনার ডিরেকশন হবে ডাউন। ওইদিকে আপনার রাখতে হবে। এখন অর্ডারমূলক জিনিসটা হচ্ছে বিষয়। এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খেয়াল করবেন, হ্যাঁ? এরপরে আমরা একটু মার্কেটে গিয়ে একটু ঘাটাঘাটি করে দেখব। অর্থাৎ এই যে চার্টটা দেখেন এইটা হচ্ছে কি? এই বারটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল সর্বোচ্চ হায়ার হাই। আর এখানে হচ্ছে লোয়ার লো। এই যে মার্কেটে দেখেন এই যে যতটুকু জায়গা অঙ্কন করা আছে এটা হচ্ছে মার্কেটের একটা এসএনআর লেভেল, হ্যাঁ? একটা সময় একটা সময়ে এখানে ছিল কি? একটা সাপোর্ট জোন ছিল এই জায়গাটুকু। এর প্রিভিয়াস হিস্টরিতে যদি আপনি টান দেন দেখবেন যে এখানে সাপোর্ট থেকে এই যে মার্কেট রিজেকশন খেয়ে আবার উপরে গেছে, আবার ডাউনে আসছে। এখন এইটাকে যখনই ব্রেকডাউন করে মার্কেট নিচে নিয়ে আসছে, তখন এই সাপোর্টটাই হয়ে গেছে কি পরবর্তী সময় এখান থেকে যখন উপরে যেতে গেছে, এখানে এসে বাধাপ্রাপ্ত হচ্ছে। এই মার্কেটের সাপোর্টই রেজিস্ট্যান্স হয়ে যায়, রেজিস্ট্যান্সই আবার সাপোর্ট হয়ে যায়। মানে যখনই একটা জোনকে উনি ব্রেকডাউন করে উপরে নিচে চলে যাবে, ওইটাই আবার তার বাধা হয়ে দাঁড়াবে পরবর্তীতে যখন আসবে। ধরেন এইখান থেকে যদি এই মার্কেটটা এটাকে ওভারকাম করে এই যে উপরের যে রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছেন, এটারও যদি উপরে চলে যায়, উপরে যাওয়ার পরে মার্কেটটা পুল ব্যাক দিয়ে এখান থেকে পুল ব্যাক দিয়ে আবার নিচে আসবে। নিচে আসার পরে এই হায়ার হাই এখানে এসে কিন্তু মার্কেটকে অবশ্যই রেসপেক্ট করবে এবং এখান থেকে মার্কেট বারবার রিজেকশন নিবে। হ্যাঁ? যে এখান থেকে আবার আপে যাবে। এখান থেকে মানে এটা হচ্ছে পুল ব্যাক স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে মার্কেট যখনই আপনার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে উপরে চলে গেছে ও আবার নিচে আসবে। নিচে আসার পরে যত দূরই উপরে যাক এই বারে এসে রেজিস্ট্যান্স বারে এসে টাচ করবে। এখান থেকে আবার মার্কেটটা আবার উপরে যাবে। এই জায়গায় যদি আপনি বাইং কনফার্মেশন পান ক্যান্ডেলের তখন আপনি বাই এন্ট্রি নিতে পারেন। এখন এখান থেকে মার্কেটটা কি ঘটনা ঘটবে দেখেন। এই যে এই হচ্ছে দেখেন এই বরাবর কিন্তু একটা লেভেল ছিল। কোন এক সময় ছিল কি এটা সাপোর্ট।
এখন এইটা ভাঙে যখনই মার্কেট এই যে নিচে চলে আসছে, নিচে চলে এসে এই যে উপরে যাওয়া দিচ্ছে। মানে যাওয়া দেওয়ার পরে এইখানে কিন্তু মার্কেট বারবার রিজেকশন খাবে। মানে এখানে তো একটা ক্যান্ডেল হইছে। আরো ৫-১০ টা ক্যান্ডেল এখানে রিজেকশন নিবে। এরপর এখান থেকেই মার্কেটটা ডাউনে চলে আসবে। এবং এই যে যতটুকু জায়গা দেখতে পাচ্ছেন গ্যাপ, এটুকু হচ্ছে অর্ডার ব্লক, হ্যাঁ? যে এখানে হচ্ছে আপনার মার্কেট যখনই আমরা মার্কেটে গেলে আরো বেশ কিছু ফিচার্স এখানে পাবো। এই লেভেলটা যখনই ভেঙে নিচে নামছে, আবার যখন উপরে গেছে, এখান থেকে মার্কেট রিজেকশন নিয়ে আবার ডাউনে আসবে। এখন এটা কিন্তু সর্বোচ্চ হায়ার হাই এখানে ছিল। কিন্তু ওইখানে উনি টাচ করতে পারবে না কেন? এখানে হলো আগেরই একটা লেভেল আছে। তো লেভেলগুলো মার্কেটে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখান থেকে যে মার্কেট নিচে যাবে, এই জিনিসটা বোঝার জন্য এখানে কয়েকটা কনফার্মেশন ক্যান্ডেল পেলেই আপনি দিবেন। তা আলোচনার মুখ্য বিষয় হচ্ছে যে অর্ডার ব্লকটা কি জিনিস? অর্ডার ব্লক হচ্ছে এইখানে ধরেন আছে কি? আগে ছিল সাপোর্ট, হ্যাঁ? এখন তো এইটার ক্ষেত্রে এই যে রেজিস্ট্যান্স হয়ে গেল। তো এই ক্যান্ডেলের যতটুকু উইক জোন থাকবে, ধরেন এই ক্যান্ডেল থেকে এই পর্যন্ত একটু ফাঁকা আছে। আপনি এখানে মানে অনেক সময় মার্কেটে দেখবেন কি এই বরাবর একটা সাপোর্ট এরিয়া, আবার রেজিস্ট্যান্স হচ্ছে আরো নিচে গিয়ে। তাহলে এই সাপোর্ট, এই উপরের সাপোর্ট আর নিচের এই রেজিস্ট্যান্স, হ্যাঁ? এই ২ টার মধ্যে যতটুকু গ্যাপ, একেই বলা হয় অর্ডার ব্লক। তো ব্যাপারটা হচ্ছে আমরা মার্কেটের সাথে একটু যাবো যে এরকম স্ট্রাকচার কোথায়, কোথায় আছে এই বিষয়টা দেখার জন্য। হুম, আমি একটু মার্কেটে যাচ্ছি। একটু অপেক্ষা করেন ১ মিনিট। অ্যাকাউন্টে আবার ওই লগ আউট হয়ে গেছে। তো পিন কোড লাগবে। জি, আমি লগইন করেছি। আমার স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে কিনা একটু জানাই? হ্যালো? হ্যাঁ, যাচ্ছে আচ্ছা, যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে, ওকে। তাহলে আমরা সুন্দর একটা মার্কেটে আজকে যাই, হ্যাঁ? যে মার্কেটের গ্যাপ, এই যে ব্যবধান, মানে অর্ডার ব্লকটা আপনি বুঝবেন কিভাবে? এরপরে সামনের ক্লাসগুলোতে আরো অনেক প্যাটার্নের বিষয় আছে। সেগুলো আমরা জানবো। একটু মার্কেটের সাথে একটু অ্যাডজাস্টমেন্ট থাকে। দেখেন এই জায়গাটুকুই আমরা একটু যদি অঙ্কন করি, নিয়ে আসি। দেখেন অঙ্কন পুরোপুরি পারফেক্ট না হলে এতটুকু জায়গা দেখেন। এই যে ব্যাপারটা, এই জায়গাটা কিন্তু একসময় ছিল কি সাপোর্ট এরিয়া ছিল। এই সাপোর্টকে ভেঙে মার্কেট আবার কি হয়ে গেছে, ডাউনে চলে আসছে। এখন ডাউনে আসার পরে এই যে মার্কেটে দেখেন এই যে একটা, এখানে যে জায়গাটা, অর্থাৎ এই জায়গা থেকে মার্কেট বারবার রিজেকশন নিচ্ছে। অর্থাৎ এইখানে ছিল আগের সাপোর্ট, আর এই এতটুকু জায়গার মধ্যে এখানে বানাইছে হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে এই জায়গাটুক আর এই জায়গাটুক, এইটার মধ্যে যতটুকু ব্যবধান, এটুকুই হচ্ছে অর্ডার ব্লক। এখন অর্ডার ব্লক থেকে কি করে মার্কেট অলওয়েজ রিভার্সাল করে। এখন এই যে যতটুকু জায়গা এই অর্ডার ব্লকের এই টপ পর্যন্ত গেছে, যখন আপনি ট্রেন লাইনটি অঙ্কন করে শিখে গেছেন,
এই বরাবর এই পাশে যখনই আপনি টানবেন, হুম? টানার পরে এখানে ১-২ ক্যান্ডেল রিজেকশন নিল মার্কেট। কিন্তু এখান থেকে কি ট্রেন্ড যেহেতু ডাউনে, মার্কেট এইখান থেকে আবার ডাউনের দিকে চলে আসবে। তো অর্ডার ব্লক নিয়ে খুব বেশি আসলে না বুঝলেও সমস্যা নাই। আপনি যখন ট্রেন্ড লাইনটা ভালো বুঝবেন। অর্ডার ব্লক হচ্ছে মার্কেটের যে ফিচার্স, এইখান থেকে এতটুক জায়গায় যে গ্যাপ, এই গ্যাপটুকুই হচ্ছে অর্ডার ব্লক। এবার গ্যাপ থেকে মার্কেট কিভাবে কারেকশন নিয়ে উপরে যায় দেখেন। এটাকে যদি আরেকটু জুম দেই, আমরা আরেকটা মার্কেট খুঁজি। সুন্দর একটা মার্কেট খুঁজতে হবে এটা বোঝার জন্য। মানে আপনার তো দিক নির্দেশনা জানতে হবে অনেকগুলোই, যখন যেটা কাজে লাগে আরকি। প্যাটার্ন গুলো জানলে এই যে স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার কাছে একটু সহজ মনে হবে। তো প্যাটার্নের আলোচনা সামনে আসতেছে আরকি। এই জিনিসটা যদি আমরা একটু খেয়াল করি স্ক্রিনের ব্যাপারটা হচ্ছে এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। এটা যখনই সাপোর্টকে এইখানে মার্কেট উপরে যখনই গেছে, মার্কেটের উপরে যাওয়ার পরে এই রেজিস্ট্যান্স লেভেল ভেঙে কিন্তু সে উপরে চলে গেছে। এখন যখনই এখানে ডাউনে আসলো, এই ডাউনে আসার পরেই এই যে যতটুকু গ্যাপ আপনি দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে এই যতটুকু জায়গা অঙ্কন করা, এখান থেকে মার্কেটটা উপরে যাবে এই নির্দেশনাই দেয়। অর্থাৎ অর্ডার ব্লক জিনিসটা হচ্ছে এই আগের সাপোর্ট এবং পরের রেজিস্ট্যান্স। এই ২ টা লেভেলের মাঝখানে যতটুকু জায়গা ব্যবধান, ওইটাই হচ্ছে অর্ডার ব্লক। এখন আপনি যখনই মার্কেট এইখানে উপরে চলে গেল, উপরে চলে যাওয়ার পরে যখনই নিচে আবার রেজিস্ট্যান্স লেভেলে এসে বাড়ি খেলো, এটা কি? ধরেন এইখানে আছে মার্কেট। এখান থেকে যখনই মার্কেট নিচে গেল, এখন এইটা হয়ে গেছে কি তার জন্য মানে এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট এই সাপোর্ট এরিয়ায় চলে আসছে। এটাকে আরেকটু কপি করে বসাই দেই নিচে এই যে ধরেন এই হলো সাপোর্ট লেভেল, হ্যাঁ? এখন এই যে হচ্ছে রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসলো মার্কেট, আবার সাপোর্ট থেকে এই যে রেজিস্ট্যান্স এ গেল। এখন রেজিস্ট্যান্স থেকে তো ডাউনে নেওয়ার কথা ছিল। তো এই রেজিস্ট্যান্স থেকে আপনার কি করতে হবে যে আপনার ২-৪ ক্যান্ডেলের পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে যে কি ঘটনা ঘটে। এখান থেকে এই যে মার্কেট যখনই ১ ক্যান্ডেল উপরে গেছে, আবার নিচে আসছে না? এই নিচে আইসা আপনার চিন্তাধারা কি যে এই মার্কেটটা পুরোপুরি এই পর্যন্ত নামবে। তাহলে এটি হচ্ছে ইউনিক মানে চিন্তাধারা যে আপনি সাধারণ মাইন্ডে ভাবলেন কি এই যে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এখন বুঝি মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসবে। তা না। এখান থেকে ঘুরে আবার উপরে গেল কেন? এটুকুই হচ্ছে অর্ডার ব্লকের খেলা। মোট ব্যাপার হচ্ছে যে এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স থেকে যখন সাপোর্টে আসলো, সাপোর্ট থেকে আবার রেজিস্ট্যান্স এ গেল। এই রেজিস্ট্যান্স থেকে আবার আসতে পারতেছে না। এই জায়গায় যতটুকু জায়গায় স্পেস আছে, অর্থাৎ এতটুকুই হচ্ছে মার্কেট পুল ব্যাক। এখান থেকে উপরে গেল, নিচে নামলো। এখন এই জায়গাতে একটা সময় কি রেজিস্ট্যান্স লেভেল ছিল। এখন এই রেজিস্ট্যান্স এ বাধা খেয়ে সে আবার কি হচ্ছে এখান থেকে উপরে যাচ্ছে। ব্যাপারটা বুঝছেন কিনা? মানে বোঝার ব্যাপার হইলো মার্কেট যখনই নিচে আসবে যেকোনো দিক সাপোর্ট রেজিস্ট্যান্স ভেঙে যখনই বের হয়ে যাবে। ধরেন এই রেজিস্ট্যান্স ভেঙে যখনই উপরে গেছে ও যতদূর যাক এই মার্কেটটা এখান থেকে এই পর্যন্ত আসতে পারত। আবার আইসে এই জায়গায় এই রেজিস্ট্যান্স লেভেলে কি হবে? এখানে এসে বাড়ি খাবে। বাড়ি খাওয়ার পরে এখান থেকে আবার পাম্প দিয়ে উপরে চলে যাবে। ঠিক আছে? একটা বিষয়। এভাবে করে আবার যদি আপনি ডাউন ট্রেন্ড খেয়াল করেন, ডাউন ট্রেন্ডে ওই একই বিষয়। মানে এগুলো হচ্ছে আসলে সুন্দর একটা মার্কেট প্রয়োজন হয়। মানে কথার সাথে অ্যাডজাস্টমেন্ট মিলাতে গেলে। তো এখন ধরেন এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এটা ডাউনে গেল। ডাউনে যাওয়ার পরে এখান থেকে যখনই আবার আসবে, এখানে এসে মার্কেট তো রেসপেক্ট করবে। আবার কিছু দূর ডাউন নামবে। আবার যাবে, আবার ডাউন নামবে। এই ছোট, ছোট যে এসএনআর লেভেল এই জিনিসগুলো আপনার বুঝতে হবে এবং ক্যান্ডেলের আপনার হচ্ছে ফ্রেম পরিবর্তন করে যে স্ট্রাকচারে আপনার দেখতে আসলে সুবিধা হয়, ওই জায়গা থেকেই আপনি কিন্তু এন্ট্রি গুলো নিবেন। তবে অর্ডার ব্লকের চেয়ে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটাই কিন্তু হচ্ছে ট্রেন্ড লাইন। এটা না বুঝলে আসলে সিগন্যালের ক্যাটেগরি আপনি বুঝবেন না। তা আমি আবার একটু মনে করিয়ে দিই। এই হচ্ছে ট্রেন্ড লাইন। এই বরাবর যখনই আঁকবেন, এই ২ টা রেখা আঁকার পরেই ধরেন এই যে আপনি আঁকলেন। এটা দিলেন এখানে, এটা দিলেন
এখানে মিনিমাম ৩ টা রেঞ্জকে আপনি টাচ করাবেন। তাহলে মার্কেট যত দূরে যাবে, তাহলে আপনি এটাকে নিয়ে আরো এখান থেকে শুরু করবেন। এটারে টান দিয়ে নিয়ে কি করবেন? মানে আপনার তো ১ মাসের হিস্টোরি প্রেডিকশন করে লাভ নাই। আপনি নগদ নারায়ণে যতটুকু জায়গার মধ্যে আছে, ওটা আপনাকে হিসাব করতে হবে। তাহলে এখন মার্কেট এখান থেকে কোথায় যাবে? এই বারে এসে টাচ করবে, এই পর্যন্ত। এখান থেকে আবার ডাউনে আসবে, এই পর্যন্ত আসবে। এখান থেকে আবার মার্কেট কি করবে? যে রিজেকশন নিয়ে আবার উপরে, এই উপরে, উপরে নিচে, উপরে নিচে। অর্থাৎ এটি হচ্ছে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড তো ওটির উল্টো জিনিস। আপনারা আশা করি বুঝছেন। তো আমরা আর আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে গেলাম না। তা আমরা হচ্ছে একটা সুন্দর জায়গায় যাব। অর্ডার ব্লকের আলোচনা শেষ। ওই ২ টা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর মাঝখানে যে গ্যাপ, ওখান থেকে মার্কেট পুল ব্যাক নিয়ে রিটেস্ট নিয়ে উল্টো যাবে। এটি হচ্ছে অর্ডার ব্লক। এখন আমাদের হচ্ছে এই সাপ্লাই জোন আর ডিমান্ড জোন যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনার এই প্যাটার্ন বেস করে চলে। যখন আপনি এম প্যাটার্ন এবং ডাব্লু প্যাটার্ন বুঝে যাবেন, ওটা বোঝা যাবে, হ্যাঁ? সাপ্লাই জোন হচ্ছে মূলত এই যে জায়গা থেকে মার্কেটের একটা হায়ার হাই ক্রিয়েট করে তার টার্গেট পয়েন্ট কত? ধরেন এই একটা হায়ার হাই আছে। এখন ট্রেন্ড লাইনের যে প্যাটার্ন, এটা যখন আপনি বুঝে যাবেন, এটার হায়ার হাই হচ্ছে একটা সাপ্লাই জোন এরিয়া এবং লোয়ার লো হচ্ছে আপনার ডিমান্ড জোন এরিয়া। ডিমান্ড জোনটা হচ্ছে কি? যে যেখান থেকে মার্কেটের চাহিদা বাড়ে, যেখান থেকে মার্কেট উপরে যায়। অর্থাৎ এই মার্কেট যখনই এই যে আগে পরে যেখান থেকে মার্কেট বারবার কারেকশন নেবে। ধরেন এইখানে এই যে একটা সাপোর্ট এরিয়া আছে। এখানে যদি আমরা এই সাপোর্ট এরিয়া আঁকি, ধরেন এখান থেকে এই যে এতটুক জায়গায় এখানে বসাই দিলাম, হ্যাঁ? মানে আপনার হলো ২-৩ পদের কারেকশন দরকার এখানে। কিরকম দরকার? এই একটা সাপোর্ট লেভেল থেকে কপি করে নিই। এই হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। হুম? মানে এই একবার ছিল। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এর এতটুক জায়গা যখনই বুঝে যাবেন, তখন হবে কি এটাকে আরেকটু জুম দিয়ে এই কমানো বাড়ানোর পরেই এই ট্রেন্ড লাইনের কর্নার কোথায়? এখান থেকে একটা ট্রেন্ড লাইন এবার আঁকি। আপনি যদি হরিজন্টাল দেন, হরিজন্টাল মানে হচ্ছে মার্কেটের মিডলের যে অবস্থান, ওইটা আপনাকে শনাক্তকরণ করবে। এই যে এইখান থেকে আঁকি। কারণ এইটার সর্বোচ্চ হায়ার হাই কোথায়? এখানে। এই যে এই পর্যন্ত আপনি মাথাটা নিলেন। হ্যাঁ? এখন এখান থেকে যখনই এই বরাবর গেল ধরেন, এই পর্যন্ত টানলেন। তো এখন ২-৩ পদের বিষয়টা হচ্ছে কি ট্রেন্ড লাইনের ধরেন আরো ১ মাইল দূরের হিস্টোরি আপনি টেনে এনে এই যে ট্রেন্ড লাইনের কর্নার দিলেন। আবার এখানে দিলেন সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়া। তাহলে এখান থেকে কি কনফার্মেশন একটু বেশি গেল। অর্থাৎ এখান থেকে মার্কেটটা কিন্তু ডাউনে আসার সম্ভাবনাই অনেক গুণ বেশি। তো আপনি যখন ২-৩ পদের কনফার্মেশন লাগাইবেন একই জায়গায়, ধরেন এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে তো অনায়াসে মার্কেট ডাউনে যাওয়ার কথা। এরপরে আপনি ট্রেন্ড লাইনের বার যখনই টেনে আনলেন, ধরেন এই বরাবর আসছে। এখান থেকে ডাউনে যাবে। এই ডাউনে এসে এই পর্যন্ত আসলো। আবার যখন মার্কেট উপরে যাবে এই ট্রেন লাইনের বারে এই কর্নারে এসে ঠেকে যাবে এখানে। তো এভাবে করে মূলত আঁকতে হবে এবং যে জায়গা থেকে মার্কেটটা রিটেস্ট করে অর্থাৎ এইটা হচ্ছে আপনার একটা সাপ্লাই জোন যেখান থেকে মার্কেট যখন এখানে ক্যান্ডেল বারবার ডোজি, শুটিং স্টার, হ্যাঁ? মানে রিভার্সাল ক্যান্ডেল আপনার এই দেখা যাবে যে টুইজার টপ এই কোয়ালিটি ক্যান্ডেল যখন হবে ওইখান থেকে মার্কেট হচ্ছে সাপ্লাই একটা এরিয়া। অর্থাৎ এরকম ২ জায়গার কারেকশন যখনই মিলে যাবে একই জায়গায় ব্যাপারটা বুঝছেন? মানে এই হচ্ছে একটা বৃত্ত, বৃত্তর একটা বিন্দু থাকে না? এবার ওটার চারদিকে যেভাবে ঘুরাবেন চতুর্দিকে সমান চলবে। তাহলে এই পাশ ও পাশ, হ্যাঁ? উপরের নিচের ৪ কর্নার মিলিয়ে যখন আপনি একটা কেন্দ্রবিন্দু পেয়ে যাবেন মূল পয়েন্ট, হ্যাঁ? ওইটাই হচ্ছে আপনার সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন বিষয়টা হচ্ছে মার্কেট যখনই এই নিচে আসবে, নিচে আসার পরে এই সাপোর্ট এরিয়ায় যখন আসবে, আপনি যখন এই ডাউন ট্রেন্ডে এটা ধরেন এইখানে এইভাবে আমরা অঙ্কন করলাম। এবার যখন এখান থেকে আবার এটার উল্টো জিনিস অঙ্কন করবেন, এইটা হয়ে যাবে কি? এটা এরকম উপরের দিকে যাবে। তখন এখানে যখনই মার্কেটটা ডাউন ট্রেন্ডে এসে এই বরাবর ঠেকে যাবে। এই বরাবর এসে এই জায়গা থেকে আবার মার্কেট যখনই উপরের দিকে যাবে, এটা হচ্ছে ডিমান্ড জোন। ডিমান্ড থাকলে হলো কি মার্কেটটা উপরে যায়। মানে যে যদি কোনো প্রোডাক্টের চাহিদা বেশি থাকে তাহলে দাম বেড়ে যায় না? তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। এখন যদি কোনো প্রোডাক্টের ক্রেতা না থাকে, তখন ধরেন ওটার দাম বাড়ে না, ওটা আর কমে। তো এরকম ব্যাপারটা হচ্ছে ধরেন এই একটা রেজিস্ট্যান্স লেভেল ওই আগেরটায় আসলাম। এই একটা সাপোর্ট লেভেল। তো এটাকে একটু বড় করে আমরা অঙ্কন করি। এই যে দেখেন এখানে ১-২ ক্যান্ডেলের ব্যবধান থাকবে। ওগুলো হিসাবের না, হ্যাঁ? পুরোপুরি হিসাবে আপনি কখনোই মিলাতে পারবেন না। তো ধরেন
ধরেন এই যে আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন আঁকলেন। তাহলে এই জায়গাটা কি? যে এখান থেকে মার্কেট রিজেকশন নিয়ে নিচে আসছে। তাহলে এটা হচ্ছে আপনার একটা সাপ্লাই জোন এরিয়া, যে জায়গা থেকে মার্কেট ডাউনে চলে যায়। আর যেখান থেকে উপরে যায় ওইটা হচ্ছে আপনার ডিমান্ড জোন এরিয়া। তাহলে এটা যখনই আমি এই কারেকশন দিয়ে এই উপরে নিবো, যদি আগেরটা বুঝে থাকেন তাহলে এইটাও বোঝা যাবে। এবার রাখবো কি? ট্রেন্ড লাইনের কর্নার। তাহলে এইবারে যখনই এখান থেকে যে ৩ টার সংস্পর্শ দিলাম, কারণ ৩ টারে ৩ কালার বানাইয়ে দেই যাতে আপনাদের বুঝতে সহজ হয়। দেখেন এই যে হলুদ দাগটা, এই যে এইটা হচ্ছে কি আপনার ট্রেন্ড লাইন। এক, এই যে এ, এই যে বি, এই যে সি। তাহলে এই মার্কেটটা ঘুরে এসে কখন মিলবে? এখান থেকে আবার ডাউনে এসে এই পর্যন্ত আসবে। যখন এই ২ টা জায়গা ক্রস চিহ্ন বেঁধে গেল, হ্যাঁ? এই একটা উপরে। এই ক্রসের যে জায়গাটা এটাই হচ্ছে আপনার ডিমান্ড জোন এরিয়া। আবার উপরে যখন এই ২ টা জায়গার সংকেত মিলে যাবে, এই কর্নার ওই কর্নার, যখনই মিলে যাওয়ার যে নির্দিষ্ট পয়েন্ট, ধরেন এই মার্কেটটা আসতে কোথায় এসে মিলল? এই পর্যন্ত। এখান থেকে ঘুরে ফিরে আইসা আপনি ধরলেন যে এই বরাবর এসে মিলল। এখান থেকে তো এই বরাবর নামবে। যেখানে ক্রস পয়েন্ট হবে এই জায়গাটা হচ্ছে ডিমান্ড জোন এরিয়া। অর্থাৎ ট্রেন্ড লাইনের এটা হচ্ছে কি আপ ট্রেন্ড এর ক্ষেত্রে গেল। আর আগেরটা দেখালাম ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে। এখন ২ টা ক্যান্ডেলের কনফার্মেশন যখন একই জায়গায় ক্রস খাইবে, এটা হচ্ছে সাপ্লাই জোন, মানে এটা সাপ্লাই জোন এরিয়া, এটা হচ্ছে ডিমান্ড জোন এরিয়া। ডিমান্ড থেকে মার্কেট উপরে যাবে। আর হচ্ছে এই সাপ্লাই জোন এরিয়া থেকে, মানে যখন ওই যেটা দেখলাম আগে আরকি, ওইটা হচ্ছে আপনার সাপ্লাই জোন, আর এটা হচ্ছে এই মার্কেটটা এখানে আসলে এখান থেকে আবার বাইয়ের জন্য নেওয়া যাবে। তো এরপরে এসএনআর লেভেল বিষয়টা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। এসএনআর লেভেল কি? এখান থেকে মার্কেট উপরে গেল, নিচে গেল, উপরে গেল, নিচে গেল। এই যে মাঝখানে যে কিছু জায়গায় সাইড ওয়াইজ ভাবে রেঞ্জিং ভাবে চলে। এখান থেকে উপরে যাবে, নিচে যাবে, উপরে যাবে, নিচে যাবে। এটা তো সহজ ভাষা, তাই না? সহজভাবেই বোঝা গেল। আবার যখন ট্রেন্ডের মধ্যে আপনি নিলেন, এটাকে যদি এই যে আবার ট্রেন্ডটা তো বোঝা গেছে। এই যে যখনই এটাকে এই পাশে নিয়ে গেলাম, এই যে আপনি ট্রেন্ডের মধ্যে ট্রেন্ড লাইনের মধ্যে নিয়ে আসলেন। এখন এতটুক জায়গা হচ্ছে কি এসএনআর লেভেলের কনফার্মেশন। এতটুক জায়গা হচ্ছে ট্রেন্ড লাইনের কনফার্মেশন। এখন এই মার্কেটটা গিয়ে কোথায় মিলবে? এই বরাবর এসে মিলবে। যখন এখানে মিলে যাবে, এই যে এটা দেখা গেছে যে মিলে গেল। এখান থেকে মিললে এখান থেকে আপনি ডাউনের দিকে নিলেন। অর্থাৎ এইখান থেকে এই ট্রেন্ড লাইনের একটা বারের কনফার্মেশন আছে না এই কর্নারে? আবার আপনি দেখলেন এখানে হায়ার হাই লেভেলের একটা রেজিস্ট্যান্স লেভেলের কনফার্মেশন আছে। তার মানে ২ জায়গা কিন্তু এখানে মিলে গেল। অর্থাৎ এই জায়গাটাই হচ্ছে আপনার মানে ট্রেন্ড লাইনের বারে এসে এখানে মিলে গেল, রেজিস্ট্যান্স থেকে মিলে গেল। অর্থাৎ এই জায়গাটাই হচ্ছে আপনার সাপ্লাই জোন, এবং এই মার্কেট যখনই নিচে এসে এই সাপোর্ট লেভেলের এরিয়ায় মিলবে আর এই ট্রেন্ড লাইনের কর্নারে মিলে যাবে, তখন এই জায়গাটা হচ্ছে ডিমান্ড জোন এরিয়া। তাহলে এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই ২ টা জিনিস কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। এবং অর্ডার ব্লক জিনিসটা তো বুঝছেন যে আপনার গ্যাপ আপ গ্যাপ ডাউন এর যে বিষয়, ওই জিনিসটাই হচ্ছে আপনার অর্ডার ব্লক। এই ২ টা ক্যান্ডেলের মাঝখানের যে ব্যবধান, সাপোর্ট রেজিস্ট্যান্স এর মাঝখানে যে গ্যাপ থাকবে, ওইটা হচ্ছে অর্ডার ব্লক। যাই হোক, আমরা আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন জিনিসটা কি, এখানে আসি। এই যে দেখেন, এই যে কিছু সংখ্যা এখানে দেখা যাচ্ছে যেটাকে রাউন্ড নাম্বার বলে। এই রাউন্ড নাম্বার গুলো এই ক্যান্ডেল গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন এখানে দেখেন এতটুক জায়গায় যদি আমরা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স অঙ্কন করি, আমরা জিগজ্যাগটা আপনি এভাবে ব্যবহার করতে পারেন, হ্যাঁ? এটাকে একটু হলুদ বানাইয়ে দিই। এটা একটু বড় করে দিই যাতে আপনি বুঝতে সহজ হয়। এই যে একটু বড় করে দিলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা অঙ্কন করব যে সাপোর্ট রেজিস্ট্যান্স এর পরে প্রাইস অ্যাকশন এর কনফার্মেশনটা মূলত কোন জায়গা থেকে যায়। তা এটাকে দেখে এই বরাবর নিয়ে আসি। এখন যখনই ক্যান্ডেলের কনফার্মেশন গুলো আপনি ভালোভাবে শিখে গেছেন, তখন কিন্তু এই প্রাইস অ্যাকশন গুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রাইস। অর্থাৎ এই যে দেখেন এইখান থেকে মার্কেটটা কি করছে? এই যে এম প্যাটার্ন তৈরি করছে, ডাব্লু প্যাটার্ন তৈরি করছে। খুব সুন্দরভাবে কিন্তু রেঞ্জিং আকারে মার্কেটটা চলছে। এরকম জায়গায় আপনি ভালো একটা প্রফিট মার্জিন কিন্তু করতে পারবেন। এই যে এতটুক জায়গায়। হুম? তাহলে আপনি এই যে কিছু দূরত্ব রাখবেন, এখানে ১ ইঞ্চি পরিমাণ ব্যবধান রাখবেন। যেই পর্যন্ত মার্কেট টাচ করতেও পারে, নাও করতে পারে। কিন্তু আপনি যখনই ফরেক্স করবেন এটা তো ওই পর্যন্ত যাবে, হলো আপনার টার্গেট। এখন এখানে আসার পরে আপনি একটু অপেক্ষা করবেন। এই সাপোর্ট থেকেই সাথে বাইনারি ক্ষেত্রে বাই নেওয়া যাবে না। এখানে আরো ২ ক্যান্ডেল নিচেও আসতে পারে। আবার এখান থেকে উপরেও যাইতে পারে।
এখন ব্যাপার হচ্ছে যে আপনি ফরেক্সের ক্ষেত্রে এখান থেকে বাই নিবেন। কারণ এখানে তো আপনার নির্দিষ্ট টাইম ডিউরেশন নাই। এখানে দেখেন যে আপনার ঘুরে ফিরে উপরেই যাবে ওটা, উপরে যাবে। কিন্তু এখানে আপনার ১ টা ২ টা ইউরোর ক্যান্ডেল হইতে পারে। যে আরো ২ ক্যান্ডেল নিচে নেওয়ার পরে এরপরে উপরে গেছে। এখন এই যখন এই যে প্যাটার্ন এইভাবে করে চলছে, এই রেজিস্ট্যান্স থেকে আপনি হচ্ছে সেলে নিবেন, এই সাপোর্ট থেকে বাইয়ে নিবেন। এখন এই জায়গায় ক্যান্ডেলের কনফার্মেশন জিনিসটা হলো, দেখেন এখানে যখনই এই বরাবর এই যে রাউন্ড নাম্বারের যে ব্যাপারটা, এখানে যখন ক্যান্ডেলের ক্লোজিং এরকম হেলদি বডি দিয়ে দেয় ক্লোজিং, পুরোপুরি উইক থাকে না, তখন বুঝবেন যে ওইটা একটা সেলিং প্রেশার সর্বোচ্চ, বা এটা যদি একবারে বাইং প্রেশার দিয়ে এই পর্যন্ত টাচ করে যায়, তখন বুঝবেন যে এবার এখান থেকে সেলার শুরু হবে। মানে ক্যান্ডেলের তো একটু উপরে উইক থাকবে, নিচে উইক থাকবে, এটা হচ্ছে যে ক্যান্ডেলের ধর্ম, যে ২ দিকে নিয়েই একটু টানাটানি আছে, যে বায়ার শক্তিশালী নাকি সেলার শক্তিশালী। ফাইনালি একটা পর্যায়ে গিয়ে তারা একটা জায়গায় ক্লোজিং দেয়। এখন ক্যান্ডেলের যখনই এইটার বডিটা পুরোপুরি হেলদি বডি দিয়ে ক্লোজিং দিবে এবং ডান পাশে এখানে যখনই একটা প্রাইস অ্যাকশন থাকবে, তখন বুঝবেন মার্কেটটা রিভার্সাল করবে। এখানে ধরেন এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন কি মোটামুটি একটা ভালো হেলদি বডি, পাশাপাশি এখানে সাপোর্ট জোনের একটা কি আছে, এই বরাবর একটা লেভেল আছে, তাই না? একটা সাপোর্ট এরিয়া। এখানে এসে যদি দেখতে পারতেন এরকম ডোজি, এরকম উইক অনেক বড়, তখন এখানে আরো ২-৪ ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা ছিল। তো এই সাপোর্ট থেকে মার্কেট দেখেন সুন্দর মতো রেসপেক্ট করে আবার এখানে উপরে যাবে। তাহলে উনি যাইতে যেতে কোথায় এসে ঠেকবে? এই পর্যন্ত এসে ঠেকবে। আর এই আপনি এন্ট্রি নিবেন কখন? এই সাপোর্ট থেকে আপনি নিবেন ডাউনে, আর এই মানে রেজিস্ট্যান্স থেকে ডাউনে, সাপোর্ট থেকে উপরে। হ্যাঁ? এই হলো বিষয়। তো এটা আপনাকে প্রাইস অ্যাকশনটা হলো কি, এই প্রাইস অ্যাকশনের মধ্যে আপনি যত জুম দিবেন, তত আরো ছোট, ছোট ক্যান্ডেল কিন্তু মানে এখানে প্রাইস অ্যাকশন বের হবে। কিন্তু যখনই আপনি এটাকে কমাইয়ে দিবেন, তখন কি অনেক দূরত্বে গিয়ে একটা প্রাইস অ্যাকশন দেখলেন। মানে এই একটা, এই একটা, এই একটা। কিন্তু এটাকে জুম দিলে দেখেন একের মধ্যে আবার আরো ১০ টা প্রাইস অ্যাকশন আছে, তাই না? এখন আপনি হচ্ছে ক্যান্ডেলের ফ্রেম এটাকে কমাইয়ে বাড়াইয়া আপনি যেখানে কম প্রাইস অ্যাকশন দেখেন, অর্থাৎ এই যে কম প্রাইস অ্যাকশন না, অনেক গ্যাপে তাহলে এই যে প্রাইস অ্যাকশনটা দেখতে পাচ্ছেন, এটা খুবই স্ট্রং একটা প্রাইস অ্যাকশন। এখানে মার্কেট রেসপেক্ট করবেই। কিন্তু যখনই জুম দিয়ে ঘন প্রাইস অ্যাকশন দেখবেন, এটা কি মার্কেটের একটু এলোমেলো কন্ডিশন আপনি পাবেন। কিন্তু এই বড় যে প্রাইস অ্যাকশন যখনই ক্যান্ডেলের কনফার্মেশনে যাবেন, এই বড় প্রাইস অ্যাকশনে মার্কেট অবশ্যই এখানে রেসপেক্ট করবে। তো এই হলো বিষয়। এই গেল প্রাইস অ্যাকশনের ব্যাপার। এবং আরেকটা জিনিস হচ্ছে সেফটি মার্জিন, হ্যাঁ? যে জিনিসটা আমাদের জানতে হবে। সেফটি মার্জিন জিনিসটা কি? ধরেন আপনি বাইনারিতেই ট্রেড করবেন। এখন এই যে একটা ক্যান্ডেল দেখেন, আমরা চিন্তা করলাম কি এরপরে একটা ক্যান্ডেল আমরা ডাউনের জন্য ট্রেড নিব, বুঝেন? এই জিনিসটা সেফটি মার্জিন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ধরেন এই একটা ক্যান্ডেল উঠতেছে। এটার সময় আছে কত? ১ মিনিট রানিং চলতেছে। ৫৫ সেকেন্ড সময়, মানে ৫৩ সেকেন্ড আছে। আপনার হলো হাতে ৩০ সেকেন্ড সময় আছে আপনি যেকোনো দিকে এন্ট্রি নেওয়ার। ঠিক আছে? বাইনারি ক্ষেত্রে। মানে ১ মিনিটে যদি করেন, আর ৫-৭ মিনিট করলে আপনি এখান থেকে টাইম সিলেক্ট করে আপনার এই যেকোনো টাইম আপনি যে ব্রোকারেই করেন, হ্যাঁ? এটা কোটেক্স ব্রোকার, কোটেক্সই করতে হবে ব্যাপার তা না। আপনি যদি বাইনারি করেন, আপনি আপনার মতো ৫ মিনিট, ১০ মিনিট, ২০ মিনিট, ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, ২ ঘন্টা, যে যতটুকু টাইম সিলেক্ট করেন। বাইনারির মূল ব্যাপার হচ্ছে আপনি যা ধরবেন ততটুকু হয় প্রফিট হবে, না হয় লস গেলে অতটুকুই লস যাবে। আর ফরেক্স মূলত লট আপনি যেমন ধরবেন ওই পরিমাণে আপ ডাউন প্রফিট করতেই থাকবে। আপনার সুবিধা মতো আপনি ক্লোজ করতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার ক্লোজ করার দায়িত্ব আপনার না, ধরার দায়িত্ব। ধরলেই ওটা অটোমেটিক নির্দিষ্ট টাইম মতো ক্লোজ হয়ে যাবে। এখন মূল বক্তব্য হচ্ছে আমরা সেফটি মার্জিনে একটা ট্রেড নিব, হ্যাঁ? এখানে। এখন ফান্ড ম্যানেজমেন্ট কিন্তু সব জায়গায় গুরুত্বপূর্ণ। ধরেন এখানে এই যে $১ বসানো আছে। এই যে রানিং একটা ক্যান্ডেল আসলো। এখন সেফটি মার্জিন জিনিসটা কি? এখানে খেয়াল করেন। এটা হচ্ছে এই একটা ক্যান্ডেল উপরে যাচ্ছে। এই ৫৬ সেকেন্ড আছে। ৩০ সেকেন্ডের আগে আপনি এন্ট্রি নিতে পারবেন। ধরেন অনেক মানুষ শুরু করে কি এখানেই সাথে এন্ট্রি নিয়ে ফেলে। সাথে এন্ট্রি নিলে ওই ক্যান্ডেলটা যখনই ডোজি তৈরি করে তখন তো আর আপনার উইন হওয়ার সম্ভাবনা থাকলো না। ধরলাম আমরা এখান থেকে একটা আপে নিলাম। তাইলে এই ক্যান্ডেলটা শুরু হইছে কোথায়? এখান থেকে এই উপরে এসে শুরু হইছে না? মানে এইখান থেকে তো ক্যান্ডেলটা শুরু হইছে। কিন্তু আমরা এন্ট্রি নিচ্ছি কোথায়? এই যে অনেক দূর নিচে আইসা। ধরেন এই লস যায় যাক, হ্যাঁ? নিচে আইসা যে ট্রেড নিলাম। তাহলে এই যে যতটুকু জায়গা দেখেন, এই যে যতটুকু জায়গা, কল দেখেন। আচ্ছা, এই যে যতটুকু জায়গা এতটাই হচ্ছে সেফটি মার্জিন। ধরেন আমার এই ট্রেডটা যদি লসও যায়, যাক, কিন্তু আপনি তো সেফটি মার্জিনে নিছেন। সেফটি মার্জিন জিনিসটা হচ্ছে আপনার যদি এখানে কোনো উইক থাকে, মানে আপনার ডোজি ক্রিয়েট করলেও আপনি কিন্তু হেরে যাচ্ছেন না। মানে আপনার ট্রেডটা কি? উইন হয়ে যাবে। এখানে আছে কয় সেকেন্ড? ৪ সেকেন্ড আছে। আমার এন্ট্রি হচ্ছে কোথায়? এই জায়গা দেখেন। এই যে অনেক দূর। তাইলে এই ট্রেডটা দেখেন, এই হচ্ছে কারিশমা, হ্যাঁ? আমি এটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখি। আহা! যাক, স্ক্রিনশট দেওয়া হইলো আরকি। পুরোপুরি দিতে পারলাম না। এখন ব্যাপারটা হচ্ছে কি দেখেন,
আপনি হইলে কি করতেন এই জায়গাটা, এই ক্যান্ডেলটা কিন্তু ডাউনে আসছে, তাই না? আপনি বিয়ারিশ ক্যান্ডেল। এখন আমরা তো ধরছি আপে কিন্তু ক্যান্ডেল রয়েছে ডাউনে। তারপরে আমি উইন কেন? যে এই সেফটি মার্জিনে উইন হয়ে গেলাম। এইটা হচ্ছে এই সেফটি মার্জিনের গুণ। যে আপনি যেখানেই এন্ট্রি নিবেন, মানে যেখান থেকে ক্যান্ডেলটা শুরু হবে, সাথে সাথেই ধরবেন না, কিছু সময় অপেক্ষা করবেন। ধরেন আপনার ডিরেকশন যদি থাকে আপে নিবেন, হ্যাঁ? তাহলে মার্কেট কতদূর ডাউনে যাওয়ার পরে আপে মারেন। যাতে এই ক্যান্ডেলটা যদি এরকম ছোট করে, তখন তো আপনি এইখানে বাইনারির মূল ব্যাপার হচ্ছে চুল পরিমাণ ব্যবধানেও যদি আপনি আগাই থাকেন, তাতেও আপনি উইন। আর ১ মাইল দূরত্বেও যদি আপনার এন্ট্রি থাকে, তাতেও আপনি উইন। আর চুল পরিমাণ ব্যবধানের কারণেও আপনি হেরে যেতে পারেন। মানে একেবারে অল্প পরিমাণ। আর যেখানে এন্ট্রি নিছেন ওইখানেই যদি মার্কেট ক্লোজ দিয়ে দেয়, তখন আপনার ওইটা রিফান্ড হবে। এখন মূল বক্তব্য হচ্ছে যে সেফটি মার্জিন জিনিসটা বলতে আমরা কি বুঝি? ধরেন এই একটা ক্যান্ডেল আসতেছে। ধরেন যে এইখান থেকে আমরা কি নিব? আপের জন্য এন্ট্রি নিব। এখন এই ক্যান্ডেলটা এই জায়গা থেকে যখনই ডাউনে এসে নিচে ঝুল দিবে, মানে আপনার ক্যান্ডেলের ভেলকিবাজি আর ডিগবাজি আছে, হ্যাঁ? একটু নাচানাচি করবে। উপরে যাবে, নিচে যাবে। এখন আপনাকে হলো ঝোপ বুঝে কোপ মারতে হবে। যে আপনি কোন জায়গা থেকে নিবেন। আপনার পারফেক্ট সিওর শট নিতে হবে। ধরেন এই উপরে গেছে, আমি ওইখান থেকে এই একটা এন্ট্রি নিলাম, হ্যাঁ? ধরেন এটা আরো উপরে চলে গেল। এখন এই ক্যান্ডেলটা শুরু হইছে কোথায়? এই জায়গা থেকে শুরু হইছে। এখন মার্কেট হচ্ছে ৩০ সেকেন্ডের মধ্যে ওই উপরে চলে গেছে। এখন আমি এখান থেকে মানে একটা সেফটি পাই সুবিধায় অনেক দূরত্বে আছে। আমার কাছে মনে হলো যে এখান থেকে ডাউনে আসতে পারে। আমি কিছু মানে মনে হইলো কি কিছু দূর ডাউনে গিয়ে ক্লোজ দিতে পারে। তাহলে এই কারণে আমরা উল্টো দিকে নিলাম। আবার এই মার্কেটটা উপরেও চলে যেতে পারে। এখন এই যে লস হয়ে গেল ধরেন। এখন যখনই এখানে লস হইছে এই ১ এর জায়গায় আপনি বসাবেন কি ২। ২ গেলে ৪ বসাবেন, ৪ গেলে ৮ বসাবেন, ৮ গেলে ১৬ বসাবেন, হ্যাঁ? এখন এভাবে করে আপনার কিন্তু এন্ট্রি যখনই আপনি বারবার নিবেন, তখন আপনার কি হবে যে একটা লস গেছে। আচ্ছা আমি এখানে ধরেন একটা আপে ধরলাম, দিলাম আপে। তাইলে কি হয়েছে? এর আগে আমাদের একটা এন্ট্রি গেছে লস ১, এবার দিলাম ২। এটাও যদি লস যায় পরে দিতে হবে ৪। এভাবে করে ফান্ড ম্যানেজমেন্ট ৪ গেলে ৮, ৮ গেলে ১৬। মোটামুটি আপনার ৫ টা ৬ টার মধ্যে যদি একটা ট্রেডও উইন হয়, তাতেও আপনার কি হবে যে আপনার পিছনের যেটা লস গেছে ওইটা বরং রিকভার হয়ে আরো কিছু লাভ হয়ে চলে আসবে। হুম? যেভাবে করে ফান্ড ম্যানেজমেন্ট করতে হবে, সেফটি মার্জিন বিষয়টা হচ্ছে এই এই জায়গায় কিন্তু আমাদের ট্রেডটা কি হয়ে গেছে? ভুল হইছে। কারণ আমরা উপর থেকে নিচ্ছি। আমরা তো সেফটি মার্জিনই পাই নাই। আচ্ছা ধরলাম মার্কেটটা এখানে ভোলাটাইল, আমরা অন্য আরেকটা মার্কেটে যাব। ঠিক আছে? এখন যে জায়গায় ধরেন আপনার ২ টা লস যখন হয়ে যাবে, আপনি একটা সিওর শটের জন্য অপেক্ষা করতে হবে। যে কোথায় আপনি একটা সিওর শট পান ওইটাকে উইন করে $১-২ এর ট্রেড নিতে তো আর আপনার কষ্ট হইবে না। কিন্তু যখনই বড় শটে যাবেন, মার্কেটটা একটু মানে যাচাই-বাছাইকরণের মাধ্যমে এরপরে আপনি নিবেন। তা ধরেন এই ট্রেডটা আমরা ধরেন এই যে ২ লস গেছে, এখন এখান থেকে দিব কি ৪। এখন এই যে ট্রেডটা দিলাম ধরেন এই একটা এন্ট্রি নিলাম। এখন এই ক্যান্ডেলটা শুরু হইছে কোথায়? এখান থেকে। এই নিচ থেকে। এন্ট্রি পড়ছে কোথায়? এই উপরে। তাহলে এতটুক জায়গা হলো সেফটি মার্জিন হইছে। এখন উইন হইলে হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আপনার ফান্ড ম্যানেজমেন্টটা কি রাখতে হবে? স্ট্রং রাখতে হবে। ধরলাম এটাও লস গেল। এখন লস গেলে কি করতে হবে? ৪ এর জায়গায় আবার ৮ বসাইতে হবে। মানে ট্রেডে এখানে 100% উইনিং রেঞ্জ এখানে কখনোই কেউ বলতে পারবে না যে আমার এই ট্রেডটা উইন হবে। মার্কেটের বহুত চাপ কন্ডিশন এগুলো থাকবে। তারপরেও আমাদের আস্তে, আস্তে করে যে জায়গা থেকে যেভাবে করে উইন করা যায়, হ্যাঁ? ধরেন এই ট্রেডটা ওই যে লস গেল। এখন আপনার যখন লস যাবে তখন তো মাথা গরম হয়ে যাবে তাড়াতাড়ি। অল্পের মধ্যে লস হয়ে যাচ্ছে। এটাও ধরেন গেল। এখন এই জগতে সিওর শট বলতে কিছু হবে না বিশেষ করে এবং ওটিসিতে প্রফিট করাটা হচ্ছে প্রফিটের চাইতে ফান্ড ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ বেশি দেখেন। ওই ট্রেডটা লস গেলে এতগুলো ক্যান্ডেল উপরে গেছে যখনই আমি উপরে দিলাম তখন দেখা যাবে ডাউনে চলে আসছে। এজন্য এইখান থেকে ওই আমরা তো এনালাইসিস ছাড়াই দিতেছি। মানে আমাদের লাভ লস ব্যাপার না, হ্যাঁ? আমরা দেখতেছি হচ্ছে যে সেফটি মার্জিন কোন জিনিসটা, সেফটি মার্জিন কোথায় পাওয়া যায়। ধরেন এখানে আপনি আপে নিবেন। এই যে মার্কেট বহুত দূর ডাউনে নামছে এখন নিবেন ধরেন আপে। তাহলে কি ঘটনা ঘটলো? যে এইখান থেকে তো ক্যান্ডেলটা শুরু হইছে। আমরা নিচে থেকে আপে মারলাম। এখন উপরে গেলে আমাদের লাভ হইবে আর নিচে চলে আসলে ডাউন যাবে। যখন দেখা যাবে যে আপনি ১ মিনিটে তাল পাচ্ছেন না, তখন আপনি ৫, ৭, ১০ মিনিটের মধ্যে কিন্তু আপনি একটা ট্রেড দিতে পারেন। যে আপনার অল্প সময়ে আপনি প্রেডিকশন আপনার মিলতেছে না, আপনি ৫ মিনিটের দেন তাতে তো ২-৪ ক্যান্ডেল দূরত্বে যখন আপনার চলে যাবে তখন তো আপনার ওই ট্রেডটা আর ১ মিনিটে যাইয়ে খাইয়ে দিতে পারবে না, লস হবে না। কিন্তু যখন এই যে মানে ৩০ সেকেন্ডের ভিতরেই আপনার এন্ট্রি নেওয়া লাগতেছে তখন কিন্তু আপনি অল্পতে কি হাঁপাই যাচ্ছেন, বারবার লস হয়ে যাচ্ছে। তো আশা করি যে এই ট্রেডটা কি আমাদের উইন হবে। এখানে দেখেন এই যে মোটামুটি আমরা অনেক দূরত্বে আছি। এই ট্রেডটা আমাদের উইন হওয়ার কারণটা কি? এটা হচ্ছে মূলত একটা সেফটি মার্জিন দেখেন। এই দেখেন আলোচনার সুবিধার্থে এটা মিলে গেল চমৎকারভাবে। তাহলে আমরা কিন্তু এখানে উইন হয়ে গেছি। আমার লস গেছে কত? দেখেন আগে $১ একটা ধরছি উইন, আবার ১ লস, ২ লস, ৪ লস, হ্যাঁ? ৩ টাই লস। এরপরে কি হইছে? একটা উইন হইছে।
তাহলে ৩ টায় লস গেছে কত? ১, ২ আর হলো ৪। কত হইছে? ৪ এ ২ ৭ আর ১ ৮। হ্যাঁ? তাহলে এই যখনই ৮ ধরলাম এরপর ৮ এর পরে পাইছি কত? ১৫। তাহলে আমার এইখান থেকে ওই যে ৮ চলে আসছে ১৫.৩৬ অর্থাৎ আমার লসটা কি রিকভার হয়ে গেছে। এবার যদি আমি এইখানে ১ লস করে প্রতিবারই $১ মারতাম, তাইলে আমার অনেকগুলো এন্ট্রি নেওয়া লাগতো। মোট কথা হচ্ছে যে আপনার ১, ২, ৪, ৮, ১৬ মানে $৩২ এ আপনি ৫ টা এন্ট্রি করছেন। ৫ টার মধ্যে যদি একটা উইন হয় তাতেও কিন্তু আপনি আপনার মূলধন নিয়ে মোটামুটি জায়গায় চলে আসলেন। এরপর যখনই আপনি ঘটাঘট ৩-৪ টা উইন হয়ে যাবেন পরপর, তখন কিন্তু আরো ভালো হবে। এখন ব্যাপারটা হচ্ছে এই উইনগুলো হইতে হইলে আপনাকে একটু ঠান্ডা মাথায় বসে থাকতে হবে এবং এই ক্যান্ডেলের কনফার্মেশন যখন পাবেন ওই জায়গা থেকে এন্ট্রি নিতে হবে। তাইলে আপনি বাইনারিতে ট্রেড করতে গেলে ফান্ড ম্যানেজমেন্টের বিকল্প নাই। ফরেক্সে করতে গেলেও ফান্ড ম্যানেজমেন্ট লাগবেই। তো এখান থেকে এইভাবে করেই কিন্তু দিতে হবে। এখন যখনই আমি যে $৮ দিয়ে উইন হয়ে গেলাম, আমার ট্রেড চলে আসবে কত? আবার এই ঘুরায় $১ দিয়ে শুরু করতে হবে। এই ১ এর থেকে মানে যে জায়গায় যেয়ে আপনি উইন হন, যে স্টেপে, হ্যাঁ? কিন্তু আপনার হচ্ছে যখনই আপনি ১-২ মিনিট হেরে যাবেন, আপনার টাইম ফ্রেমটা একটু বাড়ায় নিবেন। এই হচ্ছে সেফটি মার্জিন। আরেকটা বক্তব্য এখানে আছে সেটা হচ্ছে দেখেন এই যে ক্যান্ডেলটা, হুম? আমি জিগজ্যাগটা কেটে দিচ্ছি। এই যে ক্যান্ডেলটা ছিল দেখেন, এই ক্যান্ডেলে আমরা কিন্তু উইন হইছি যেটা আপনার এই ডোজির মতো তৈরি করছে, হ্যাঁ? স্পিনিং টপের মতো। এখন এখানে উইন হয়েছে কি কারণে? যে এইখান থেকে আমি সেফটি মার্জিন এন্ট্রি নিচ্ছিলাম। কিন্তু আমি যদি এই জায়গা থেকেই আপের জন্য নিতাম, তখন হয় আমার একেবারে রিফান্ড হইতো, না হয় লস যাইত। লস হওয়ার সম্ভাবনাটাই কি হইতো? বেশি হইতো। কারণ ওরকম নিখুঁত পয়েন্টে ক্লোজ দেওয়াটা কঠিন ব্যাপার। এখন যখনই আপনি ১ মাইল তফাতে গিয়ে এই জায়গা থেকে আপের জন্য নিছেন, অর্থাৎ মার্কেট উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে, আপনি উইন। তো কাজেই যে এন্ট্রি নেন, আপনি বাইয়ে নিলে মার্কেট ডাউনে আসার পরে বাইয়ে নিতে হবে। মানে আপনার সিদ্ধান্ত কি? যে এরপরে একটা রেড আসবে। যদি আপনি চিন্তা করেন যে রেডে ক্লোজিং দিবেন, মানে ডাউনে আসবে, তখন মার্কেটটা যখনই উপরে টান দিবে তখন ডাউনে মারবেন। আর যদি মনে করেন যে আপনি আপে এন্ট্রি নিতে চান, তখন এই মার্কেটটা ডাউনে আসার পরে আপনি ধুম করে আপে মারবেন। তাতে এই যতটুকু জায়গায় আপনি ব্যবধান রাখবেন এতটুকু জায়গা, এই ব্যবধানের কারণেই কিন্তু আপনি উইন হয়ে যাবেন। ক্যান্ডেল রেড কালার হোক আর গ্রিন কালার হোক, এটা কোনো ফ্যাক্ট না। আপনার এন্ট্রি পয়েন্ট কোথায়? ওই পয়েন্টটাই হচ্ছে মূল ব্যাপার যে আপনি কোথায় গিয়ে এন্ট্রি নিচ্ছেন, উপরে না নিচে? এবং মার্কেটের অবস্থান কি? এবং যতটুকু সময় দিবেন ওর মধ্যে আপনি উইন অথবা লস করতে পারবেন। এই ছিল সেফটি মার্জিন। যাই হোক আজকের ক্লাসের আলোচনা এই পর্যন্তই। যে আমরা আজকে জিনিসগুলো শিখলাম। প্রিভিয়াস ক্লাসে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন হয়ে গেছে, এসএনএল লেভেল হয়ে গেছে। আজকে আমরা শিখেছি অর্ডার ব্লক জিনিসটা কি? এই বিষয়টা কিন্তু আমরা শিখলাম। প্রাইস অ্যাকশন শিখলাম, সেফটি মার্জিন শিখলাম। হ্যাঁ? এবার হচ্ছে যে আপনার এই গ্যাপ আপ, গ্যাপ ডাউন এর জায়গাগুলো আমরা কিন্তু পরিষ্কার হলাম। তাহলে আজকের আলোচনা আমরা আর খুব বেশি বাড়াতে চাচ্ছি না। আপনারা অবশ্যই একটু মার্কেটের সাথে প্র্যাকটিস করলে আরো কিছু ধারণা আপনারা পাবেন এবং এভাবে করে সুন্দর মতো আট-ঠাট করে নিজেরা একটু প্র্যাকটিস করেন। যখন আপনি একটু আপনার বেসিক ধারণাগুলো আপনার মাথায় থাকবে তখন এই আঁকাআঁকি দরকার হবে না। আপনি চোখের নজরে দেখলেই আপনি বুঝে ফেলবেন যে কি ঘটনাটা ঘটতে পারে। তো এই ছিল আজকের আলোচনা। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো করে আমরা আমাদের ক্লাসের সমাপ্তি এখানেই টানছি। প্রত্যেকের অনুরোধ রইল ক্লাসগুলো ভালোমতো প্র্যাকটিস করার জন্য এবং হোমওয়ার্ক গুলো জমা দেওয়ার জন্য। তো সবাইকে আবারও অনেক বেশি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমরা ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।